আল্লাহ পাক কোরআনে কারিমে এই দাওয়াতের কি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঈ হিসেবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আমি আল্লাহ পাক এই পৃথিবীতে আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসাবে। আল্লাহ পাক পয়গম্বরকে এই দুনিয়াতে সাক্ষীদাতা হিসেবে, সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছেন ভাইরা। তারপর মুবাশশিরান, সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরা, ভীতি প্রদর্শনকারী হিসেবে, এবং আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে। সুবহানাল্লাহ। ওয়া দা'iয়ান ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি আমার দায়ী করে, আমার পথে আপনি মানুষকে আহ্বান করবেন, এই উদ্দেশ্যে আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠাইছি বলি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই দাওয়াত কত বড় একটা ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দাঈ হিসেবে উল্লেখ করেছেন বলি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে কি বলেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, কুল হাযিহি সাবিলি, এটাই হচ্ছে আমার পথ, আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং আমার যারা অনুসারী, আমার সাহাবী যারা আছে, আমি তোমাদেরকে এবং আমার সাহাবীরা তোমাদেরকে আহ্বান করতেছে সেই পথের দিকে, সেই আল্লাহর দিকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেন, হে পয়গম্বর আপনি বলেন যে সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ পাক, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সম্মানিত ভাইরা, দেখেন এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, হে নবী আপনি বলেন যে আমি, এটাই হচ্ছে আমার পথ। কোন পথ? যে পথের দিকে আমি ডাকি তোমাদেরকে আমার সাহাবীরা ডাকে, যে আল্লাহর দিকে আমি ডাকি আমার সাহাবীরা ডাকে, এটাই হচ্ছে আমার পথ, আর এটাই হচ্ছে সরল সঠিক পথ বলি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই নির্দেশ দিয়েছেন তার পথে মানুষদেরকে আহ্বান করার জন্য, তার পথে ডাকার জন্য ভাইরা। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াদউ ইলা রাব্বিকা ইন্নাকা লাআলা হুদান মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি আহ্বান করেন, আপনি ডাকেন মানুষদেরকে আপনার রবের দিকে, আপনার রবের দিকে, নিশ্চয় আপনি সুপ্রতিষ্ঠিত রয়েছেন হেদায়েতের উপরে বলি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন পয়গম্বরকে যে হে পয়গম্বর আপনি মানুষদেরকে আমার পথে ডাকেন, আমার পথে আহ্বান করেন। তাহলে সম্মানিত ভাইরা, এই দায়িত্ব কি শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না, বর্তমানে যত আলেম আছে, আলেমদের দায়িত্ব হচ্ছে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করা, ডাকা। এটা হচ্ছে আলেমদের দায়িত্ব ভাইরা, এটা আল্লাহ পাক খরচ করে দিয়েছেন। শুধু আলেমদেরই দায়িত্ব সেটা না, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করবে, ডাকবে, প্রতিটা মুসলমানের দায়িত্ব ভাইরা। কিন্তু আমাদের স্বভাব, একবার নিজের সন্তানটাকে নামাজ পড়ার কথা বলি না, বলছি ভাইরা, বলি না। সন্তান আল্লাহর পথে চলে না, দিনের পথে চলে না, একবার আমরা সন্তানকে আল্লাহর পথে দাওয়াত করি না, দাওয়াত দেই না। আজকে আত্মীয় স্বজনকে কত দাওয়াত দেয়, পাড়া প্রতিবেশীকে দাওয়াত দেয়, বাপ মায় মরে গেলে হয়তো করি, কুলখানি করি, কত মানুষকে দাওয়াত দেয়, কিন্তু আল্লাহর পথে যে দাওয়াত দিতে হবে, আহ্বান করতে হবে, সেইটার ধারের কাছেও আমরা নাই। কথা কি ভুল বললাম ভাইরা? আসল কাজে নাই, আসল কাজে আমরা নাই ভাইরা, নকল করি, শুধু টানাটানি করি। এরপর দেখেন যারা আল্লাহর রাস্তায় আহ্বান করে মানুষকে, আল্লাহ পাক বলেন ওই লোকটার কথার থেকে আর কারো কথা উত্তম হতে পারে না, ওই ব্যক্তির কথার চেয়ে দামি কথা আর কারো হতে পারে না, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহ পাক বলেন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে, ওয়া আমিলা সলিহান, এবং নেক কাজ করে, আমলে সলে করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি হইলাম মুসলমানদের একজন বলি। সুবহানাল্লাহ। আমি মুসলমান, এই কথা বলে। তাহলে সম্মানিত ভাইরা, এখানে একটা চিন্তা করেন যে যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে,
এদের কথার থেকে উত্তম কথা আর কারো হতে পারে না। দেখেন তাদের কথার থেকে উত্তম কথা কেন হতে পারে না? কারণ তারা আল্লাহর কথা বলে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে। সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ পাক আরেকটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, ওয়া আমিলা সলিহান। যারা মানুষকে শুধু আল্লাহর পথে আহ্বান করে তা না, নিজেরা আমল করে, সৎ আমল করে, নেকির কাজ করে। এই নিজেরা নেকির কাজ করার পরে মানুষকে যারা আহ্বান করে, আল্লাহ পাক বলেন তার কথার মতো উত্তম কথা আর কারো কথা হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা এখানে আল্লাহ পাক শর্ত লাগাই দিলেন, যারা আল্লাহর রাস্তায় কথা বলবে, মানুষকে আহ্বান করবে আল্লাহর পথে, তাদেরকে আগে আমলি হইতে হবে, তাদেরকে নেক কাজ করতে হবে। কিন্তু ভাইরা আমাদের সমাজে দেখা যায় প্রায় অধিকাংশ আলেম, তারা অনেকেই আছে নামাজ পড়ে না, মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। আছে না এরকম আলেম? ভাইরা মিথ্যা কথা বলতেছি না, নিজের বাস্তব দেখার জিনিস আপনাদেরকে বলতেছি। আলেমদের এখন এই অবস্থা হয়েছে। তাহলে সম্মানিত ভাইরা, আল্লাহ পাক লাগাই দিলেন যারা আল্লাহর পথে আহ্বান করবে তাদেরকে অবশ্যই নেককার হতে হবে, তাদেরকে পরহেজগার হতে হবে, তাদেরকে আমলে সলেহকারী হতে হবে। কিন্তু আলেমদের মাঝে যারা বর্তমানে বক্তা আছে, অধিকাংশ বক্তার মাঝে এই গুণ নাই। আছে না? নাই, শুধু টাকার পাগল, আমলের ধারে না। ভাইরা আমার ওয়াজ করতে যায় অনেক দূর, নামাজ যে কোন ওয়াক্ত কোন দিকে চলে গেছে তার কোনো ঠিকানা নাই। হয় কি হয় না? হয় ভাইরা। তাহলে এখান থেকে প্রতীয়মান হয় যারা আল্লাহ রাস্তায় ডাকবে তারা অবশ্যই আমলদার হতে হবে ভাইরা। আর এর জন্য আপনাদেরও উচিত হচ্ছে, যারা ইন্তেজামিয়া কমিটি আছেন, যারা ওয়াজ মাহফিল করেন, আপনাদের উচিত হচ্ছে যে সমস্ত আলেম আমলদার এদেরকে আহ্বান করা, এদেরকে দাওয়াত করা। আপনারা করেন উল্টাটা, যারা ওয়াজ মাহফিলে এসে মানুষকে বেশি হাসায়, বেশি গান গাইতে পারে, বেশি গজল গাইতে পারে, নাম দিয়েছেন তাফসীর মাহফিল, চালু করে দিয়েছে গানের মাহফিল। হয় না এই অবস্থা? হয় নাই? আপনাদেরও তো দোষ আছে, শুধু বক্তার দোষ না, আপনাদের দোষ আছে ভাইরা। এর জন্য যারা আমলদার বক্তা, তাদের কথা শুনলে বোঝা যায় যে এই লোকটা আমলদার, এই আলেমটা আমলদার, আমল করে। তাদের কথা শুনলে আপনার চোখে পানি আসবে, তাদের কথা শুনলে আপনার পরকালের কথা স্মরণ হবে, তাদের কথা শুনলে আপনার দিল নরম হবে, আল্লাহর দিকে আপনার আগ্রহ বাড়বে। কিন্তু আপনারা এমন সব বক্তার ওয়াজ শোনেন, দিল নরম হবে কিসের কি, হাসতে হাসতে অন্তরে মরে যায়, তাই না? তাই ভাইরা, এজন্য আমার অনুরোধ থাকবে ভাইরা, আপনারা ওয়াজ মাহফিল করেন, বক্তা ডাকেন, এমন সব বক্তা জোকার, পড়াশোনা নেই, কিচ্ছু নেই, মানে ওর উদ্দেশ্য হচ্ছে আমাকে ওয়াজ বিক্রি করে খাইতে হবে। এজন্য যেভাবে পারে, যেরকম অভিনয় করা দরকার, যে রকমের আর্ট প্রদর্শন করা দরকার, বক্তারা সেই রকমের আর্ট প্রদর্শন করে কি করে না, সেই রকমের অভিনয় করে ভাইরা অবাক হয়ে যায়। তাফসীর মাহফিল নাম দিয়েছে তাফসীর মাহফিল, আর শুরু করছে শুধু গজল আর গান। আছে না? আল্লাহর কোরআনের সাথে দেখি বেদবি করা হয় না। আপনি যে উপরে একে বড় আকারে বড় অক্ষরে ফলাও করে লিখলেন তাফসীরুল কোরআন মাহফিল, আর বক্তা আনছেন গানুয়া বক্তা, ও তাফসীর কি সেটাই বোঝে না, শুরু করে দিয়েছে গান, শেষটাও তার গান। আছে না? এরকম আছে না? এরা কোরআনের সাথে বেদবি হয়। আপনাদের যদি গজল শোনার এত প্যারায় থাকে, এত আগ্রহ থাকে, তাহলে আপনারা ইসলামিক কনসার্টের ব্যবস্থা করেন। বিভিন্ন শিল্পী গোষ্ঠী আছে, তাদেরকে ডেকে এনে তাদের কাছে এই গজল শোনেন, ইসলামিক কনসার্ট করতে পারেন। কিন্তু নাম দিয়েছেন তাফসীর মাহফিল, আর বক্তা আনছেন এমন জোকারি বক্তা, একটা আয়াতও বলে না, হাদিসও বলে না, গান বাজনা করে চলে যায়। আছে না? তাফসীর মাহফিলে বসে ভাইরা চিত্র জগতের নায়ক নায়িকাদের গান বলে, কি আজীব, নায়ক নায়িকাদের গান বলে। এগুলো, এই বিষয়গুলো ভাইরা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যেহেতু আমি আজকে এই আলোচনাটা মানে নির্ধারণ করেছি যে এখন আমি এই কয়েকজন আলোচনা করবো এই বিষয়গুলোর উপর, বুঝতে পারছেন? যেহেতু ওয়াজ মাহফিল চলতেছে, আমাদের হক জিনিসটা বুঝতে হবে ভাইরা। আজকে এত ওয়াজ মাহফিল হয়, একটা মানুষ নামাজ পড়তে পারে না ঠিক মতো, কেন পারে না? এই ওয়াজ দিয়ে আমি করবোটা কি? এই তাফসীর মাহফিল দিয়ে আমি করবোটা কি? এমন অনেক কমিটি আছে, বিশাল একটা তাফসীর মাহফিল দিয়ে অনেক ক্রেডিট নেয়, অনেক বড় তাফসীর মাহফিল করলাম, অথচ দেখা যায় ওই কমিটির লোকের নামাজ পড়ে না, করে না। এগুলো কি তামাশা ছাড়া তো আর কিছুই না। আপনি একটা তাফসীর মাহফিল দিচ্ছেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি আমাদের ভাইরা? আমাদের এত ওয়াজ মাহফিল হচ্ছে, মানুষ সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, মানুষ মিথ্যা বলা ছাড়ে না, ছাড়বে কেমনে? কেমনে ছাড়বে? দেখবেন খোঁজ নিয়ে ওই বক্তায় সুদের লেনদেনের সাথে জড়িত। আমার জানাশোনা অনেক বক্তা আছে ব্যাংকের সাথে লেনদেন করে, আছে না নাই? অনেক আলেম আছে ব্যাংকের সাথে লেনদেন করে, শুধু ব্যাংকের সাথে কারবারি করে, আছে এরকম অনেক আলেম আছে ভাইরা। এমন অনেক আলেম আছে মুখ দিয়ে একটা সত্য কথা বের হয় না, সমানে শুধু মিথ্যা কথা বলে, ওয়াজ মাহফিল পাওয়ার জন্য, দাওয়াত পাওয়ার জন্য সমানে মুখ দিয়ে মিথ্যা কথা বলে ভাইরা। এরপর কত তামাশা করে জানেন? ডেট নিয়েছে একটা, ওই ডেটে আরো 2-4-5টা ডেট নিয়ে রাখছে, রাখার পর কমিটির কাছ থেকে টাকা নেয়,
লিখেছে, দেওয়ার পরে দেখবেন যাইবে একটা মাহফিলে আর টাকা নিছে 4-5টা মাহফিল থেকে। ওই দিন দেখবেন বক্তা সাহেব মোবাইলে সুইচ অফ করে রাখে। এই বক্তাদেরকে চিহ্নিত করে রাখবেন ভাইরা, কারণ এরা প্রতারক। এদের উদ্দেশ্য ইসলাম প্রচার না, ওদের উদ্দেশ্য হচ্ছে পকেট ভারী করা। কথা কি বুঝতে পারছেন ভাইরা? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ পাক লাগাই দিয়েছেন যারা আমার মতো মানুষকে আহ্বান করবে তাদেরকে অবশ্যই আমলদার হতে হবে, সৎ কর্মপরায়ণ হতে হবে। এরপর দেখেন ভাইরা, যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, দেখেন আল্লাহ কিন্তু দায়ী। আল্লাহ কি দায়ী, নবীও দায়ী, তার বান্দারাও কি দায়ী, আর আল্লাহ দায়ী। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তো বান্দাদেরকে তার পথে আহ্বান করেন, করেন কি করেন না? দেখেন আল্লাহ পাক বান্দাদেরকে শান্তির ঘরের দিকে আহ্বান করেন, শান্তির দিকে আহ্বান করেন। আল্লাহ দেখেন শান্তির দিকে, আর আমাদের নেতারা দেখে অশান্তির দিকে। আল্লাহ দেখে আমরা সারা না দিয়ে নেতাদের দেখে সারা দেয়, এটা করি না আমরা ভাইরা আমার? দেখেন আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক তোমাদেরকে শান্তির ঘরের দিকে আহ্বান করেন, শান্তির বলয়ের দিকে আহ্বান করেন, তোমাদেরকে নিরাপত্তার দিকে আহ্বান করেন, ইসলামের দিকে আহ্বান করেন। ইসলাম গ্রহণ করলেই নিরাপদ, ইসলাম গ্রহণ করলেই কি নিরাপদ, ওই ব্যক্তি শান্তি লাভ করবে ভাইরা। এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন যারা কালেমা মানে, নামাজ পড়ে আর যাকাত আদায় করে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, আমি রাসূলের পক্ষ থেকে তাদের জান আর মাল নিরাপদ হয়ে যাবে। আল্লাহ তাকে শান্তির দিকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্তির দিকে ভাইরা। কিন্তু আমরা আল্লাহ এবং নবীর ডাকে সাড়া না দিয়া পৃথিবীতে যারা চরিত্রহীন লম্পট, তাদের চরিত্রের কোনো বালাই নাই, এই নেতাদের পিছনে আমরা শুধু সমাজে ছবি। কথা কি ভুল বললাম ভাইরা? আল্লাহ শান্তির দিকে ডাকে ভাইরা। এরপর দেখেন আল্লাহ পাক কি বলেন? ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। যারা আল্লাহর ডাকে সাড়া দিবে আল্লাহ পাক এই লোকগুলোকে সরল সঠিক পথের সন্ধান দান করবে। যারা আল্লাহর ডাকে সাড়া দিবে ভাইরা, আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে রাজি আছি ভাইরা? জীবনের সব ক্ষেত্রে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে ভাইরা। আল্লাহ পাকের ওয়াদা, আমার ডাকে সাড়া দিলে তারা শান্তি পাবে, আমার ডাকে সাড়া দিলে শান্তি পাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা আমার পথে ফিরে আসো, তারা শান্তি পাবা। তাহলে জীবনের সব ক্ষেত্রে মানতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর দ্বীন মানতে হবে ভাইরা, তবেই শান্তি। রাষ্ট্রে যদি ইসলাম থাকতো, আল্লাহর দ্বীন থাকতো, আল্লাহ পাকের কথা অনুযায়ী শান্তি বিরাজ করতো। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আজকে অশান্তি, কারণ আল্লাহর দ্বীন নাই। আল্লাহ ডাকে দ্বীনের দিকে, আল্লাহ ডাকে শান্তির দিকে, কিন্তু সেটা আমাদের ভালো লাগে না। এরপর দেখেন ভাইরা, আল্লাহ পাক শুধু শান্তির দিকে ডাকেন তা না, আল্লাহ পাক বান্দাদেরকে জান্নাতের দিকেও ডাকেন। সবাই তো সুবহানাল্লাহ বলেন না? মানে যারা সুবহানাল্লাহ বলেন না তারা আমাকে জান্নাত চাইতে চান না। আমরা কি জান্নাত চাইতে চাই ভাই? তাই সবাই চাইতো। তাহলে সকলে কি একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে? সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন আল্লাহ পাক কি বলেন? আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ ওয়াল মাগফিরাহ। আল্লাহ পাক বলেন হে আমার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে ডাকতেছি, আহ্বান করতেছি আমার জান্নাতের দিকে এবং আমার ক্ষমার দিকে। চিৎকার করে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ ডাকে জান্নাতের দিকে, আল্লাহ ডাকে ক্ষমার দিকে। আমরা জান্নাতের দিকে যাইতে চাই না, ক্ষমার দিকে যাইতে চাই না, আমরা যাচ্ছি সমানে জাহান্নামের দিকে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আমরা জাহান্নামের দিকে চলতেছি, অথচ আল্লাহ ডাকে জান্নাতের দিকে। সম্মানিত ভাইরা দেখেন এরপর আল্লাহ পাক বলেন ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ পাক বলেন আমি আমার নিদর্শন সমূহ, আমার আয়াত সমূহ আমার বান্দাদের সামনে খুলে খুলে বর্ণনা করেছি, সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, বিস্তারিতভাবে বর্ণনা করেছি, যাতে আমার বান্দারা উপদেশ গ্রহণ করে। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারিমে বিভিন্ন দিক দিয়া বিভিন্ন ভাবে বান্দাদেরকে বুঝাইছেন, বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে বান্দাদেরকে বুঝাইছেন ভাইরা, যাতে বান্দারা আল্লাহর পথে ফিরে আসে, তার দিকে ফিরে আসে, জান্নাতের দিকে ফিরে আসে। কিন্তু আমাদের স্বভাব হচ্ছে উল্টাটা। আল্লাহ দেখে আমাদেরকে জান্নাতের দিকে, আর আমরা চলি জাহান্নামের দিকে। কারণ ওই যে নেতাই আমারে ডাকছে, কে ডাকছে? নেতাই ডাকছে। নেতার কথা কি ফেলাই দিতে পারি? নেতা যেহেতু ডাকছে নেতাকেই প্রাধান্য দিতে হবে। এই স্বভাব আছে না আমাদের মাঝে ভাইরা? এই স্বভাব যদি থাকে পরিহার করতে হবে ভাইরা। বলেন তো কার ডাকে সাড়া দেবো? আল্লাহর ডাকে ভাইরা। আল্লাহর ডাকে, নবীর ডাকে, ওলামায়ে কেরামের ডাকে যদি আমরা সাড়া দেই, তাহলে আমাদের ডেস্টিনেশন হবে জান্নাত। আর আল্লাহ এবং রাসূল এবং ওলামায়ে কেরামের ডাকে যদি সাড়া না দেই, আমাদের ডেস্টিনেশন হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা ভাইরা? নিজেকে এখন প্রশ্ন করবেন আপনি কোন পথে চলবেন।
কোন দিকে হাঁটবেন আপনি? সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ পাক বলেন, এরপর মোমেনদের মধ্যে এমন অনেক মোমেন আছে যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। ভাইরা, মোমেনদের মধ্যে অনেক মোমেন আছে যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। মোমেনদের মধ্যে আছে না উলামায়ে কেরাম, আল্লাহর দিকে ডাকে না, আল্লাহর দিনের দিকে ডাকে। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন যে মোমেনদের ভিতরে কিছু লোক আছে যারা মানুষকে সফলতার দিকে ডাকে, নাজাতের দিকে ডাকে, মানুষকে কল্যাণের দিকে ডাকে। আবার কিছু মানুষ আছে মানুষকে জাহান্নামের দিকে ডাকে। আছে না? আল্লাহ সবকিছু বলে দিয়েছেন। ভাইরা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, আল্লাহ পাক বলেন ওয়া ইয়া কওমি মা লিয়াদউকুম ইলান নাজাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের ভিতরে সূরা মুমিনুনের 41 নম্বর আয়াতের ভিতরে একজন ঈমানদারের বক্তব্য তুলে ধরেছেন। একজন ঈমানদারের বক্তব্য তুলে ধরেছেন। কোন সময় ঈমানদার? ফেরাউনের সময়ের ঈমানদার। ফেরাউনের সময় ভাইরা আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, ফেরাউনের বংশের ভেতর থেকে 3 জন ব্যক্তি ঈমান এনেছিল। বলেন তো কয়জন ব্যক্তি ঈমান এনেছিল? 3 জন ব্যক্তি। একজন হচ্ছে তার স্ত্রী আসিয়া, আরেকজন হচ্ছে ওই ব্যক্তি যখন ফেরাউন পরামর্শ করলো তার সভাসদদেরকে নিয়ে যে মূসা আলাইহিস সালামকে হত্যা করব, মূসা আলাইহিস সালামকে হত্যা করব, তখন ওই ফেরাউনের সভাপরামর্শের কথা এক ব্যক্তি এসে মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিল। কারণ ওই ব্যক্তি গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ বলেন না? তো ফেরাউনের বংশের ভিতরে কীর্তির মধ্যে এই একজন ব্যক্তি ঈমান এনেছিল, তার স্ত্রী এনেছিল, এবং আরেকজন ব্যক্তি ঈমান এনেছিল। কেউ কেউ বলছেন ওই ব্যক্তি হচ্ছে কীর্তি, কিংবা কেউ কেউ বলছেন যে ওই ব্যক্তি হচ্ছে ফেরাউনের স্বয়ং নিজের চাচাতো ভাই। ফেরাউনের নিজের চাচাতো ভাই। এই যে আল্লাহ পাক কোরআনে কারীমে যে ব্যক্তিটার কথা এই আয়াতের ভিতরে উল্লেখ করেছেন, এই ব্যক্তি হচ্ছে ফেরাউনের নিজের চাচাতো ভাই। সে ফেরাউনকে এবং ফেরাউনের দলবলকে ডাক দিয়ে বলতেছে, কি বলতেছে? যে হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে ডাকতেছি সফলতার দিকে, সুবহানাল্লাহ বলেন না, নাজাতের দিকে, কল্যাণের দিকে আমি তোমাদেরকে আহ্বান করতেছি। ওয়া তাদউনানি ইলান নার, কিন্তু তোমরা তো আমাকে জাহান্নামের দিকে ডাকতেছো। তোমরা তো আমাকে জাহান্নামের দিকে ডাকতেছো। ভাইরা এখানে একটা বিষয় ভালো করে খেয়াল করবেন, একটা বিষয় ভালো করে খেয়াল করবেন। ভাইরা অনেকে মনে করে এই কোরআনে কারীমের হক কথাগুলো বললে বলে যে না হুজুর রাজনীতির কথা বলে। আপনি দেখেন, কোরআন পড়ে দেখেন যে এইখানে এই ব্যক্তি কাকে বলতেছে? ফেরাউনকে এবং ফেরাউনের যারা দলবল তাদেরকে লক্ষ্য করে বলতেছেন যে আমি তোমাদেরকে কল্যাণের দিকে আহ্বান করতেছি, ওয়ায়াদউনানি ইলান নার, কিন্তু তোমরা আমাকে জাহান্নামের দিকে ডাকতেছো। তাহলে এখান থেকে প্রতীয়মান হয় যারা আলেম তারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, আর যারা নেতা বাতিলপন্থী নেতা এরা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে নেতাগুলো বাতিল, যারা আল্লাহর দ্বীন মানে না, আল্লাহর দ্বীন যারা সহ্য করে না, এরা মানুষকে মুক্তির দিকে আহ্বান করেছে। পরে কি করে নাই? ধর্ম যার উৎসব সবার এই কথা বলে মানুষকে বেঈমান করেছে। এবং যারা বলেছে যে জনগণের হচ্ছে সকল ক্ষমতার মূল উৎস, এই কথাগুলো বলে বলে মানুষকে গোমরাহ করেছে, মুশরিক করেছে। আল্লাহ পাক ওই নেতাদের কথাই বলছেন, এই নেতাগুলো মানুষকে জাহান্নামের দিকে ডাকে। এই নেতাগুলো মানুষকে জাহান্নামের দিকে ডাকে। ভাইরা এরপর দেখেন ওই লোকটা বলতেছে, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে ডাকতেছো তাদউনানি লিআকফুরা বিল্লাহ, তোমরা আমাকে ডাকতেছো যাতে আমি আল্লাহকে অস্বীকার করি। সেই দিকে তোমরা আমাকে আহ্বান করতেছো। ওয়া উশরিকা বিহি মা লাইসা লি বিহি ইলমুন, এবং তোমরা আমাকে আহ্বান করতেছো শিরকের দিকে, যাতে আমি আল্লাহর সাথে শরীক করি, যাতে আমি মুশরিক হই, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করি। তোমরা আমাকে সেই দিকে আহ্বান করতেছো। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন তো, আল্লাহ পাক 1450 বছর আগে, 1500 বছর আগে এই কোরআন নাজিল করছেন। কোরআনের ভিতরে আল্লাহ পাক কিভাবে বর্তমান অবস্থাকে কিভাবে বর্ণনা করছে। ভাইরা বর্তমানে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের কথা বাদ দিলাম, আমাদের দেশে যত নেতা আছে অধিকাংশ নেতাই মুসলমানদেরকে জাহান্নামের দিকে আহ্বান করতেছে। তো সুতরাং যারা মানুষকে ধর্মনিরপেক্ষতার দিকে আহ্বান করে, যারা মানুষকে জাতীয়তাবাদের দিকে আহ্বান করে, যারা মানুষকে পুঁজিবাদের দিকে আহ্বান করে, যারা মানুষকে সাম্যবাদের দিকে আহ্বান করে, নিঃসন্দেহে এরা মানুষদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে, জাহান্নামের দিকে আহ্বান করে। ভাইরা তাহলে আল্লাহ পাক বলছেন ইমানদাররা আমার ডাকে সাড়া দাও, আর আমরা সাড়া দেই নেতাদের ডাকে। তাদের ডাকে ভাইরা, নেতাদের ডাকে। ভাইরা যে নেতা আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, ওই নেতার কথা কি মানা যাবে? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক,
আল্লাহ পাক বলেন আমার নাফরমানি করে কোন মানুষের কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। তাহলে সম্মানিত ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেছেন ভাইরা। এরপর ওই লোকটা ডাক দিয়ে বলে, ওয়ানা দুউকুম ইলাল আজিজিল গফফার, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে আহ্বান করতেছি, ডাকতেছি মহা পরাক্রমশালী, যিনি ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল, পরম করুণাময় সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমি তোমাদেরকে আহ্বান করতেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কি বলছেন ভাইরা, শুধু মানুষের ভিতরে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে এমনটা না, আবার জিনদের মধ্যে একটা দল আছে যারা অন্যান্য জিনদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ বলবেন না? জিনরাও কি আল্লাহর দিকে আহ্বান করে ভাইরা, তারা তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে আল্লাহ দ্বীনের প্রচার করে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইয়া কওমানা আজিবু দাইয়াল্লাহ ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলিম। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আহকাফের 31 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক জিন জাতির বক্তব্য তুলে ধরে বলেন, এই জিনদের ভিতরে কেউ কেউ বলেন, হে হে জিনেরা, আল্লাহ পাক তোমাদেরকে আহ্বান করতেছে, তাই আল্লাহ তোমাদেরকে আহ্বান করতেছে তার দ্বীনের দিকে, তার পথের দিকে, সুতরাং তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ডাকে তোমরা সাড়া দাও, ওয়া আমিনু বিহি, এবং আল্লাহর প্রতি তোমরা ঈমান আনয়ন করো। তোমরা যদি এই দুইটা কাজ করতে পারো, যে আল্লাহ তোমাদেরকে আহ্বান করতেছে তার দ্বীনের দিকে, এই আল্লাহর ডাকে যদি সাড়া দাও এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, তাহলে আল্লাহ পাক বলতেছেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমরা জীবনে যত গুনাহ করবা সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ডাকে সাড়া দিলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। এই বক্তব্য কে দিচ্ছে? জিনেরা। এক জিন আরেক জিনকে দিচ্ছে যে দুইটা কাজ যদি করতে পারো, আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে জীবনে যত ইতিপূর্বে গুনাহ করছো আল্লাহ পাক সব গুনাহ তোমার মাফ করে দিবেন। এবং আল্লাহ পাক গুনাহই মাফ করে দিবেন তা না, ওয়া ইয়াজিরকুম মিন আযাবিন আলিম, আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন। তাহলে সম্মানিত ভাইরা, আমরা কি আল্লাহ পাকের ক্ষমা পেতে চাই? আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই? আল্লাহর ক্ষমা এবং জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই ভাইরা, অবশ্যই আমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে, নবীর ডাকে সাড়া দেওয়া লাগবে, আলেম ওলামাদের ডাকে সাড়া দেওয়া লাগবে। সাড়া দিতে রাজি আছি না আমরা ভাইরা? সাড়া দিতে রাজি আছি ভাইরা? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক বলে আমিন। সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ পাক কি বলছেন কোরআনে কারীমের ভিতরে। আল্লাহ পাক বলেন, তোমরা একজন আরেকজনকে আমার পথে আহ্বান করবে, একজন আরেকজনকে উপদেশ দিবে। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আসরের ভিতরে বলেন, আল্লাহ পাক বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে। নাউযুবিল্লাহ বলেন, মানব জাতি ক্ষতির মধ্যে ভাইরা। তবে আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, মানব জাতি হচ্ছে অবশ্যই ক্ষতিগ্রস্ত, তবে তাদের ভিতরে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয় যার ভিতরে 4টা গুণ থাকবে। বলেন তো কয়টা গুণ? 4টা গুণ। এক, ওই ব্যক্তি যদি ঈমান আনে। 2 নাম্বার, ওই ব্যক্তি যদি আমলে সালেহ করে। 3, ওই ব্যক্তি যদি পরস্পরকে হকের দাওয়াত দেয়, হকের উপদেশ দেয়, আল্লাহর পথে চলার উপদেশ দেয়। এবং 4 নাম্বার, আল্লাহর পথে চলতে গিয়ে যত জুলুম নির্যাতনের শিকার হয়, এই জুলুম নির্যাতনের ব্যাপারে ধৈর্য ধারণের উপদেশ দেয়। এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক বলেন এই লোকগুলো কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারে না। সম্মানিত ভাইরা, আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই? কখনোই ক্ষতিগ্রস্ত হতে চাই না ভাইরা। এজন্য আমরা যদি সফলতা লাভ করতে চাই, এই 4টা গুণ আমাদেরকে অর্জন করতে হবে ভাইরা। এই 4টা গুণ অবশ্যই আমাদেরকে অর্জন করতে হবে ভাইরা। দেখেন, আজকে আমি আপনাদের সামনে একটা তত্ত্ব তুলে ধরার জন্য এই সূরাটি তেলাওয়াত করছি, মানে উপস্থাপন করলাম ভাইরা। দেখেন যে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। ইসলাম গ্রহণের পূর্বে ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাবের সাথে একবার তার সাক্ষাৎ হয়েছিল। মুসাইলামাতুল কাযযাব নাম শুনছেন না? ভণ্ড নবী, আল্লাহর পয়গম্বরের সবাই সে নবুয়তি দাবি করেছিল। যাই হোক, ওগুলো অনেক বিষয় আছে। এই মুসাইলামাতুল কাযযাব হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলেন, দেখার পরে বলল যে, হে আমর, যে আমি শুনতে পাইলাম তোমাদের এলাকায় একজন নবী আসছে, তার নাম হচ্ছে মুহাম্মদ। তো মুহাম্মদের ব্যাপারে তোমার অভিমত কি? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। তো তিনি
বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ভালো, তিনি অনেক ভালো মানুষ, সত্যবাদী। এই মুসাইলামাতুল কাজ্জাব বলল, আচ্ছা তার কাছে কি কোনো বাণী আছে? হ্যাঁ, তার কাছে তো বাণী আসে। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলল যে তার কাছে কি বাণী আছে একটু আমাকে পড়ে শোনাও তো। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন এই সূরাতুল আসর তেলাওয়াত করলেন। সূরাতুল আসর বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরা যখন তেলাওয়াত করলেন, এখন এই মুসাইলামাতুল কাজ্জাব এই সূরা শোনার পরে কিছুটা চিন্তা করলো। চিন্তা করার পরে সেও একটা এই রকমের সূরা তৈরি করলো। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন, সেও একটা কি সূরা তৈরি করলো। তো সে সূরাটা কি তৈরি করছে? সে বলতেছে ইয়া আবার ওয়া ইন্নামা আনতা উযমান ওয়া সাবার ওয়া সাইরুকা হাফরুন নাকিল। সে একটা সূরা তৈরি করলো সূরা আসরের আদলে। সে বলতেছে ইয়া আবার হে আবার। আবার হচ্ছে বিড়ালের মতো এক প্রকৃতির একটা প্রাণী, এটা দেখতে বিড়ালের মতো। তো তিনি বলতেছেন হে আবার ইন্নামা আনতা উযমান, নিশ্চয় তোমার দুইটা কান আছে, ওয়া সাবার এবং একটা বুক আছে। নিশ্চয় তুমি দুই কান বিশিষ্ট এবং এক বক্ষ বিশিষ্ট একটা প্রাণী। ওয়া সাইরুকা হাফরুন নাকিল, এবং বাকি তোমার শরীরের যে অংশ এটা একবারে বাজে এবং নিকৃষ্ট। তো সে একটা প্রাণীকে নিয়ে সূরা আসরের আদলে একটা সূরা তৈরি করলো। এরপরে এই সূরাটা তৈরি করে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে আমর, এই যে সূরাটা যে আমি তৈরি করলাম, মানে এই মুহূর্তে আল্লাহ আমাকে ওহী করে এই সূরাটা দিয়ে গেলেন, তো আমার সূরাটা তোমাকে কেমন লাগলো? তো হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে বেটা, তুমি যে মিথ্যাবাদী তুমি তো নিজেও জানো, তুমি এটা কোন ধরনের সূরা বানাইলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সূরা আসে, যে ওহী আসে, সেটা মানুষকে তো আকৃষ্ট করে, কিন্তু তুমি এমন একটা সূরা বানাইলা, এটা তো কোনো মাথাপিছা কিছুই খুঁজে পাচ্ছি না আমি। তো তুমি যে সত্যবাদী না মিথ্যাবাদী এটা তুমি তো ভালো জানো, তুমি তো ভণ্ড নবী। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, তো এই সূরা আসরের আদলে মুসাইলামাতুল কাজ্জাব সূরা বানাইছে ভাইরা। সেই মুসাইলামাতুল কাজ্জাবের প্রেতাত্মা এখনো বাংলাদেশে আছে। প্রেতাত্মা আছে না? বাংলাদেশে মুসাইলামাতুল কাজ্জাবের প্রেতাত্মা আছে ভাইরা। প্রথম আলোর যুগ্ম সম্পাদক আনিসুল হক হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাবের প্রেতাত্মা। আপনারা জানবেন হয়তো অনেকে, 1991 সালে সে একটা রচনা তৈরি করেছিল, রাজাকারনামা, সহি রাজাকারনামা। ভাইরা আমার, সেই রচনায় সে উল্লেখ করেছে আল্লাহর কোরআনের বিকৃতি করেছে। সে পড়তে আল্লাহর কোরআনকে সে বিকৃত করেছে ভাইরা। দেখেন সে কি রকমের বিকৃত করেছে রাজাকারদেরকে নিয়ে। সে রচনা তৈরি করছে সহি রাজাকারনামা। আমরা নামাজের ভিতরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। কিন্তু এই বেয়াদব আনিসুল হক সেই আয়াতের অর্থ বিকৃত করে বলেছে যে সমস্ত প্রশংসা হচ্ছে রাজাকারের জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন ভাইরা, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনকে নিয়ে এই রকমের বেয়াদবি করে, বাংলাদেশে কি তার থাকার অধিকার আছে? বাংলাদেশে কেন, তার এই পৃথিবীতে থাকার অধিকার নাই। তার পৃথিবীতে থাকার কোন অধিকার নাই ভাইরা। শুধু একটা আড্ডা আয়াত নিয়ে সে এই বিকৃতি করে নাই, কোরআন কারীমের অসংখ্য আয়াত নিয়ে সে বিকৃতি করছে ভাইরা। এরপর দেখেন সে আয়াত কি করছে। এরপর আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। এই আয়াতের সে বিকৃত করছে কি, যে আর তোমরা রাজাকারগণের প্রশংসা করো এবং রাজাকারদের কাছেই সাহায্য প্রার্থনা করো। ভাইরা আমার দেখেন কত বড় ধৃষ্টতা দেখিয়েছে। একটু চিন্তা করেন ভাইরা। আজকে যেহেতু সময় শেষ, ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আরো বিস্তারিত আলোচনা করবো ভাইরা। আমার আহ্বান হচ্ছে আপনাদের প্রতি, যে লোকটা বাংলাদেশের মাটিতে বসে আল্লাহর কোরআনের এই রকমের বিকৃতি ঘটায়, সেই লোক বাংলাদেশে থাকতে পারে না। সে লোক আল্লাহর এই অক্সিজেন গ্রহণ করতে পারে না। তাকে অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি তথা ফাঁসির কাস্তে ঝুলাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এজন্য ভাইরা আমাদেরকে সোচ্চার হতে হবে। সোচ্চার হতে রাজি আছেন? সোচ্চার হতে হবে ভাইরা। আগের যুগ নাই, আওয়ামী লীগের যুগ নাই, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে পার পেয়ে যাবে। বর্তমানে সময় হচ্ছে বেরাইদা ইসলামের কথা বলে, ঠিক কিনা? তারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তাদের জিপ টেনে ছেড়ে ফেলে দেবো আমরা। সার দেবো না চুল পরিমাণ ভাইরা, আর কোন রকমের সার নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা প্রস্তুত আছেন আপনারা? ইনশাআল্লাহ আগামী জুমায় আমি আরো বিস্তারিত আলোচনা করবো তার ব্যাপারে।
আমাদের এখন ইমানি দায়িত্ব হচ্ছে প্রথম আলোকে বয়কট করা। প্রথম আলো যারা কেনেন, আমি বলবো আপনি প্রথম আলো বয়কট করেন। যারা ফেসবুকে আছেন, অনলাইনে আছেন, যারা প্রথম আলো সাবস্ক্রাইবার আছেন, প্রথম আলো যারা ফলো আছেন, আপনারা আনফলো করে দেন, আনসাবস্ক্রাইব করে দেন। প্রথম আলোকে অনলাইন জগতে আমাদেরকে বয়কট করতে হবে। সম্মানিত ভাই, এই আহ্বান জানিয়ে আজকের এখানে আলোচনা শেষ করলাম। যারা সুন্নাত পড়লেন